সিমটম বলবো সেটা কিন্তু একদম তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে বেবি বয়ের সময় ডিগ্রিয়াল লাইন আছে, তো সেই লাইনটা কিন্তু একদম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমি কিন্তু ভালো আছি। আজকে কিন্তু অনেকের কমেন্টের রিপ্লাই ভিডিও নিয়ে আসছি। তো এর আগে কিন্তু আমি একটা প্রেগনেন্সি রিলেটেড ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে দিদি এটা কি ওটা কি, আমি স্ক্রিনে শো করে দেবো যে তোমরা কি কি কমেন্ট করেছিল। সেই ভিডিও রিপ্লাইয়ের জন্যই কিন্তু আমি আজকে ভিডিওটা করছি। তো আমি প্রথমত বলে দিচ্ছি যে একটা হার্টবিট দেখেই কিন্তু আমি ডাইরেক্ট সোজাসুজি বলতে পারবো না যে তোমাদের বেবি বয় আসছে চলছে না বেবি গার্ল। তো দেখো, আজকে কিন্তু আমি সিমটমের উপরেও কিছু কথা বলবো, তো তোমরা কিন্তু সিমটমগুলো মিলিয়ে নিতে পারো। তো সবার সিমটম এক হবে তাও কিন্তু নয়, তো কিছু কিছু সিমটম যদি মিলে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের বেবি বয় আসছে না বেবি গার্ল আসছে। ফার্স্ট সিমটম ছিল যে প্রথম ফার্স্ট ট্রাইমেস্টার বলো, আমি কিন্তু কিছুই স্মেলের অনেকটাই প্রবলেম ছিল আর ভমিটিং অনেক হতো। তো আমি কিন্তু মাছ বলো, মাংস বলো, পেঁয়াজ রসুন এসব কিছুই খেতে পারতাম না। তো এইসব অ্যাভয়েড করেছি প্রথম 3 মাস। আমার এইসবের স্মেলের জন্য আমার কিন্তু প্রবলেম অনেকটাই হয়েছিল। তো এটা একটা বেবি বয়ের সিমটম। তো নেক্সট আরেকটা সিমটম বলতে পারবো যে বেবি মুভমেন্টটা। তো বেবি মুভমেন্টটা কিন্তু দেরিতে হয়, 19 সপ্তাহ বা 20 সপ্তাহ, মোটামুটি 5 মাস সামথিং হবে। 5 মাসের মাঝামাঝি তোমরা বেবি মুভমেন্ট পাবে বেবি বয় হলে। কারণ বেবি গার্লে কিন্তু আগেই মুভমেন্ট হয়ে যায়, 4 মাস সেকেন্ড ট্রাইমাস্টার পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেবি মুভমেন্ট পাওয়া যায় কিন্তু। আর নেক্সট একটা সিমটম বলবো যে আমার স্কিন কিন্তু অনেকটাই কালো হয়ে গেছিলো, অনেকটাই ডাল হয়ে গেছিলো, স্কিনে কোনো গ্লোই ছিল না। তো অনেকটাই কালো হয়ে গেছিলাম আমি প্রেগনেন্সিতে। তো এটা একটা সিমটম। আর নেক্সট একটা সিমটম হচ্ছে ক্রেভিংয়ের উপরে, যে আমার অনেক টক খেতে ক্রেভিং হতো। আর নেক্সট আমার হেয়ার গ্রোথ অনেক হয়েছিল, চুল পড়া একদম বন্ধ হয়ে গেছিলো, চুল একদমই পড়তো না, অনেকটাই ঘন হয়ে গেছিলো চুল। আর নাভিটা কিন্তু বাইরের দিকে ছিল, ভিতরে ছিল না, নাভিটা বেরিয়ে ছিল অনেকটাই। আর যেটা আর একটা সিমটম বলবো সেটা কিন্তু একদম তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে বেবি বয়ের সময় কিন্তু অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি এটা হয়, যেটা লিডিগ্রিয়াল লাইন আছে, লাইনটা কিন্তু একদম সোজাসুজি নিচ থেকে উপর অব্দি কোনো বাঁকা তেরা থাকে না, একদম সোজাসুজি কালো একটা দাগ পড়ে। তো সেটা কিন্তু বেবি বয়ের ক্ষেত্রে 100 বলতে পারবো না, 90%-এর ক্ষেত্রেই কিন্তু সেম এরকমটাই হয়। তো সেটা দেখেও কিন্তু তোমরা বুঝতে পারবে যে বেবি বয় আসছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে বলে জানাবে, বা কমেন্টে আরও কিছু জানার থাকলে আমাকে রিপ্লাই করবে। আর আজকের ভিডিওটা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কি কি সিমটম হলে বেবি বয় থাকে। তো তোমাদের এই সিমটমগুলোর মধ্যে যদি 5টা অন্তত মিল থাকে তাহলে বুঝতে পারবে যে তোমাদের বেবি বয় আসতে চলছে। তো আমি কিন্তু আজকে তোমাদেরকে ভালো করে বোঝাতে চেষ্টা করলাম, আশা করি তোমরা এই ভিডিওতে বুঝতে পারবে। তো আর কিছু বলছি না, তো আজকে সিমটমের উপরেই বললাম। তো যাই হোক, বেবি বয় হোক আর গার্ল হোক, তো আজকের ভিডিওটা তার জন্যই আমি করলাম। অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছে, তো তোমাদের জন্য আজকের ভিডিওটা। আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।